মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমি তো তোমার হয়ে গেছি, আজকে তোমার গোলাম, তোমার গোলামি করতে যাইয়া ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, কিচ্ছু নাই। তোমার পাগল আল্লাহ, আল্লাহ আজকে টাকার জন্য, আজকে দিনারের জন্য আমাকে ঘাট ধরে নদীতে ফেলাই দিতে চাই রে আমার আল্লাহ, তুমি আমাকে দয়া করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দে, কম নদীর পানি, এই নদীর মাছ জলদি করে মালিক ইবনে দিনারের জন্য টাকা নিয়ে যাও, স্বর্ণের দিনার নিয়ে যাও। সঙ্গে সঙ্গে নদীতে যত মাছ ছিল সমস্ত মাছের মুখের মধ্যে টাকা নিয়ে আর দিনারে নিয়ে, এই দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ইজ্জত কেমনে দিলেন আল্লাহ বলার সঙ্গে সঙ্গে, এবং মাছের মুখে টাকা নিয়ে লাভতে লাভতে টাকাগুলো নৌকার মধ্যে ফেলাইতেছিলেন। দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছিল, মাঝিরে যত নেও, কত লাগবে নাও, কত লাগবে নাও, কারণ আমার আল্লাহর দরবারে অভাব নাই। যার কথা মাছে শোনে, যার কথা পানিতে শোনে, যার কথা আমার আল্লাহ শোনে। আজকে বুড়া হয়ে গেলাম, 80 বছর ইবাদত বন্দেগী করলাম, এ মুসলমান মুখটা পবিত্র করতে পারি না, চরিত্র পরিবর্তন করতে পারি না। কত মানুষ খুঁজতে খুঁজতে কপাল ছুলে ফেলেছি, চরিত্র পরিবর্তন হয় না। কত মানুষ নামাজ পড়তে পড়তে মুসলমান পায়ের মধ্যে কড়া করে গেছে, এখনো চরিত্র পরিবর্তন হয় না। দাড়িগুলো পাকে গেছে, চরিত্র পরিবর্তন হয় না। দাঁতগুলো পড়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় না। কবরে একটা পা চলে গেছে, এখনো চরিত্র পরিবর্তন হয় না। তার মানে তারে খুঁজতে পারি নাই, মাওলারে পাই নাই। শুধু মসজিদে গেছি আর আইছি, রোজা রাখছি আর সারছি, হজ করেছি আর উমরা করেছি, দুনিয়ার মধ্যে যাকাত ফিতরা অনেক কিছু করেছি, শুধু আমিত্ব কামানোর জন্য। আমার মাওলারে পাওয়ার জন্য একটা বন্দেগী করি নাই, আমার মাওলারে রাজি করার জন্য একটা ইবাদত বন্দেগী করতে পারি নাই, আমার মাওলারে পাওয়ার জন্য একটা রাত ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমার মাওলার ইবাদত বন্দেগী যদি একটা রাত মনের মতো করতে পারতাম, মাওলা যদি একবার উপরে কারোর উপরে রাজি হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে ভয় নাই, ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন ভাবে খোঁজো যেমনি মামে খুঁজেছিল মুসলমান। শুনে নাও, শুনে নাও, কই থেকে কই আলোচনা যায়। এ ভাই, দুনিয়ার মধ্যে ও মুসলমান শুনে নাও, ওই দিনার নামে পরিচিত যিনি পৃথিবীর মধ্যে মালিক ইবনে দিনার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ কেমন ভাবে খুঁজেছিল দিনার বলা হয়, যিনি ছিল এক সময় মদখোর, এক সময় ছিল অনেক নিশাদার মানুষ, কিন্তু নিশায় মুগ্ধ ছিল, আল্লাহর পাগল এমন ভাবে হয়ে গেল। আল্লাহর হওয়ার কারণে ওই মালিক ইবনে দিনার কিন্তু আল্লাহকে পেয়েছিল। জবান দিয়ে বলার সঙ্গে সঙ্গে আমাদের উলামা ইকরাম আলেম ওয়াজ করি, আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার জিহ্বা আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহর বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। আজ পর্যন্ত কেন জবান হয় না? আমরা উলামা ইকরামের কথাও কেন আল্লাহ শোনে না? এর মধ্যে একটা কারণ হলো আমাদের চরিত্র কন্ট্রোল হয় না। আমরা মুখে যেটা বলি অন্তরে সেটা করি না। এখন দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী যা করি, দুনিয়ার মধ্যে আমিত্ব করার জন্য, আমার মাওলারে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে পারি না। ওই মালিক ইবনে দিনারের একটা কথা বলতে যায়, আমার হঠাৎ করে কথাগুলো মনে রাখবেন মুসলমান। উনি কেমনে বলছেন মুসলমান শুনে নেন। নদী পারের সময় যখন উনাকে নৌকার মাঝি বলেছিল, এই বস্তু অনেকে জানেন, শুধু বোঝানোর জন্য দুইটা কথা বলে যায়। এই মালিক দিনার মুসলমান শুনে নাও, এই মুসলমান মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন শুনে নেন। যখন নৌকার মাঝি তার কাছে টাকা চেয়েছিল, ওই টাকা চাওয়ার পরে মালিক ইবনে দিনার বলেছিল আমার কাছে টাকা নাই। উনি তখন সঙ্গে সঙ্গে ওরে মুসলমান শুনে নাও, মাঝি তাকে ঘাট ধরে নৌকা থেকে ফেলানোর কথা বলার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমি তো তোমার হয়ে গেছি, আজকে তোমার গোলাম, তোমার গোলামি করতে যাইয়া ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, কিচ্ছু নাই। তোমার পাগল আল্লাহ, আল্লাহ আজকে টাকার জন্য, আজকে দিনারের জন্য আমাকে ঘাট ধরে নদীতে ফেলাই দিতে চাই রে আমার আল্লাহ, তুমি আমাকে দয়া করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দে, কম নদীর পানি, এই নদীর মাছ জলদি করে মালিক ইবনে দিনারের জন্য টাকা নিয়ে যাও, স্বর্ণের দিনার নিয়ে যাও। সঙ্গে সঙ্গে নদীতে যত মাছ ছিল সমস্ত মাছের
মাছের মুখের মধ্যে টাকা নিয়ে দিনার নিয়ে এই দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ইজ্জত কেমনে দিলেন আল্লাহ বলার সঙ্গে সঙ্গে, এবং মাছের মুখে টাকা নিয়ে লাভতে টাকাগুলো নৌকার মধ্যে ফেলাইতেছিলেন। দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছিল, মাঝিরে যত নেও, কত লাগবে লও, কত লাগবে লও, কারণ আমার আল্লাহর দরবারে অভাব নাই। যার কথা মাছে শোনে, যার কথা পানিতে শোনে, যার কথা আমার আল্লাহ শোনে। আজকে বুড়া হয়ে গেলাম, 80 বছর ইবাদত বন্দেগী করলাম, এ মুসলমান মুখটা পবিত্র করতে পারি নাই, চরিত্র পরিবর্তন করতে পারি নাই, কেমনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব? গড়ায়ু মানুষের 70 বছর, এই 70 বছরের মধ্যে প্রায় মুসলমান শুনে নাও, কথাগুলো বললে বুঝতে পারবা। এই 70 বছরের মধ্যে মুসলমান শুনে নাও, 35 বছর চলে যায় তোমার ঘুমের ঘরে, 10 বছর চলে যায়, 10টা বছর চলে যায় তোমার বাল্য জীবন, থাকলো আর 60 বছর। এই 60 বছরের মধ্যে 30 বছর যায় ঘুমের মধ্যে, থাকলো আর 30 বছর। এই 30 বছরের মধ্যে 15 বছর চলে যায় তোমার সংসার জীবন করতে। দেখা যায় হিসাব করে তুমি 15টা বছরও আমার মওলার ইবাদত বন্দেগী করতে পারো নাই। আর এই 15 বছরের মধ্যে যদি মওলারে ডাকতে পারো, আমার আল্লাহকে ডাকতে দেরি, আমার মওলার শুনতে দেরি নয়। জোরে বলেন ঠিক কিনা? এত বছর, 70 বছর গড়ায়ু মানুষের, 70 বছরে 10টা বছর চলে যায় বাল্য জীবন। কত বছর থাকলো? কত বছর? 60 বছরে 30 বছর ঘুমের মধ্যে। কিসের মধ্যে? ঘুমাইছেন। 30 বছর ঘুমাইছেন, থাকলো কত? 30। এই 30 বছরের 15 বছর গেছেন সংসার ধর্ম করতে, সংসার ধর্ম করতে, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন, থাকলো কত? 15 বছর। এই 15 বছরও 10 বছর চলে যায় যৌবনকাল, এর মধ্যে যৌবনকাল। দেখা যায় গড়ে 5 বছর একটা মানুষ এই 60 বছরের মধ্যে 5 বছরও সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে না। এই 24টা ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে কয়টা ঘন্টা সময় নষ্ট হয় বলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? কয় ঘন্টা? কয় রাকাত নামাজ? কথা বলেন না। 17 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা এলো। তাহলে আপনি দিন 24 ঘন্টা, 23টা ঘন্টা আপনার 1টা ঘন্টা আল্লাহ, 1টা ঘন্টা ইবাদত করার পর আপনি পাবেন জান্নাত। তাও আমরা অবহেলা করি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি যে কথাগুলো বলতেছিলাম, হযরত উজাইর আলাইহিস সালাম একটা চিৎকার মেরে দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, তুমি একটা ঘুমের মধ্যে আমার জীবন থেকে তুমি 100 বছর নিয়ে নিছো গো। আর 100 বছরের ভিতরে কত পরিবর্তন তুমি করেছো। এইরকম মানুষের জীবন পরিবর্তন হবে, এইরকম মানুষের নতুন জীবন আসবে, আবার জীবন চলে যাবে। এই তো দুনিয়ার নিয়ম। জোরে জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার মতো ক্ষমতা কারুর লা ইয়ামুত। রাসূল বলে মৃত্যুবরণ করে না কার আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়। জোরে বলেন আর একটু জোরে বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা আমি বলতেছিলাম, গভীর মনোযোগ। এই মরণের কথা বলতে যা হযরত উজাইর আলাইহিস সালামের একটা ঘটনা আমি বলে গেলাম। আমার বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এরপরও কিন্তু দুনিয়ার ভিতর থেকে তার মরা লাগছে। এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল গাউস কুতুব, কত বাদশা, কত রাজা আসলো, সবার মৃত্যুবরণ করা লাগছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই পৃথিবীর মধ্যে বিদায় হয়ে গেছে। ওই বাদশা জুলকারনাইন যিনি বন্দী করেছিল তারও মরা লাগছে। ওনার বডিখানা ছিল লম্বা হলো 48 হাত লম্বা। কত হাত? একটু উনার কথাটাও বলে আসি। এত বড় মস্তান ছিল, যিনি নবীদেরকেও গ্রেফতার করেছে, অনেক মুসলমানদের গ্রেফতার করেছে। এরকম এই লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? 48 হাত লম্বা ছিল। দুনিয়ার মধ্যে হায়াত ছিল মুসলমান 1600 বছর হায়াত পেয়েছিল দুনিয়ার মধ্যে। কত বছর? কত বছর? এত বড় ক্ষমতা আল্লাহ তার দান করেছিল, 1600 বছর হায়াত দান করেছিল।
মুসলমান আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলতো, এক কদমে 12,000 মাইল অতিক্রম করতো। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। বাংলাদেশটা 12,000 মাইল হবে না। সুতরাং বাদশাহ জুলকারনাইনের ঘোড়াটা বাংলাদেশে আসা লাগবে না, একটা থাকবে ভারতে, একটা থাকবে পাকিস্তানে। 12,000 মাইল, খালি একটা কদম থেকে আর একটা কদম ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। কত হাজার? 12,000 মাইল। এ মুসলমান যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন নি কেউ? হাজী ভাইরা শুনে নেন, যদি কেউ যান মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়। এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে। ওই সাইনবোর্ডের মধ্যে বাদশাহ জুলকারনাইন জীবিত থাকতে লিখে গেছেন, আমার হায়াত এত সীমিত, আমি যদি আগে জানতাম দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে আমি মওলার প্রেমে পাগল হইতাম। কত বছর? কথা কয় না, সীমিত। আর আমাদের হায়াত, উনার হায়াত 1600 বছর হায়াত পাপর বলতেছে আমার হায়াত হলো সীমিত। যদি আগে জানতাম যে এত অল্প হায়াত, তাহলে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে মওলার জিন্দেগিতে পাগল হইতাম। আর আমরা 60 বছর 50 বছর বাসপত্তি উড়ে বাবারে আসতে পথে দেখলাম বাড়ি এমনি আসলাম, কত বিল্ডিং গুলো 3 তলা 4 তলা 5 তলা, কত ঢাকায় ফ্ল্যাট বাড়ি, আইরে মজার বাড়ি করছে। কিন্তু আমার মওলার ইবাদত বন্দেগি, এই যে আমরা রমজান মাস গেল অধিকাংশ মানুষ যাকাত ফিতরা ঠিক মতো দেই নাই। ঠিক কিনা? অধিকাংশ মানুষ যদি বাংলাদেশের মানুষ যাকাত দিত, আমার বিশ্বাস বাংলাদেশের দরিদ্রতা বলতে এই আমার ভিক্ষুক থাকতো না। আমার বিশ্বাস যে পরিমাণ শতকরা 2.5 টাকা হলো যাকাত। কত টাকা? কথা বলেন না কেন? 2.5 টাকা। 100 টাকা থাকলে 2.5 টাকা যাকাত দেওয়া লাগে। এখন নেশাব পরিমাণ মাল 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ মাল এখন অধিকাংশ মালিক হয়ে গেছেন। আপনি গড়ে নেই এলাকায় হাটুরিয়ার গ্রামে ঢোকেন, অধিকাংশ ফ্যামিলি এই পরিমাণ মালের নেশাবের মালিক হয়ে গেছে। তাহলে আপনি যাকাত দিবেন কারে? এখন যদি এই যাকাতটা সঠিকভাবে উঠানো হতো আর বন্টন করা হতো, আমার দেশের দরিদ্র থাকতো না, সব মানুষ ধনী হয়ে যেত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। কষ্ট হলো, কথা কয় না কেন? এরপরে আমাদের দেশে ফিতরা ধরছে 115 টাকা। কত? 115 টাকা। দেখলাম এটা অনেকে 100 টাকা দিছে, কেউ 70 টাকা দিছে। মানে মামা বাড়ির আবদার। কথা বুঝেননি? মামা বাড়ির আবদার একদম ইচ্ছামতো। ইসলাম ইচ্ছামতো চলে না। ইসলাম ভালো লাগে না আপনি অন্য ধর্মে চলে যান। ইসলাম যদি ভালো লাগে না, আপনার দরকার নাই, আপনি অন্য ধর্মে চলে যান। আপনাকে তো জোর করে রাখা হয়নি। ইসলাম মানলে ইসলামের বিধান মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ যদি আলোচনা করা হয়, অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবে। অধিকাংশ মানুষ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই। কি বলে নাই? নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহু আকবার বলেন না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু নাসের ডাক দেন নাই, মানুষদের ডাক দেন নাই। উঠাউটি করবেন না বাবা, একটু একটা রাত বসেন, ডায়াবেটিস থেকে মাপসান, একটু কষ্ট করে বসেন, উঠাউটি করবেন না, বৈশা থাকেন, কাজে লাগবে। জান্নাতের বাগান, উঠাউটি করলে আপনাদের নিজের ক্ষতিটা নিজে করবেন। আপনি যখন উঠে যাবেন আরেকজন আপনার দিকে তাকাইবে, একমাত্র জরুরাত ব্যতীত কেউ উঠবেন না। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ বলেন ঈমানদার বিশ্বাসীরা কি করে? দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। এটা নিয়ে যদি আমি আলোচনা করি, এইটা নিয়ে যদি আমি গবেষণা করি,
ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমা অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে আমিত্ববাদ থাকবে না, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে মানে এই যে বিধানগুলো নিজে সুখ দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। ইসলামের বিধান যদি সম্পূর্ণ মানেন ৮০ থেকে ৮২-তে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এখন ইসলামের মধ্যে ঢুকবেন, আপনার জন্য আপনি নারীর সতীত্ব পাহারা দিতে পারবেন না, আপনি মানুষের আমানত নষ্ট করবেন, খেয়ানত করবেন। ইসলামের ভিতর ঢুকছেন, দাড়ি টুপি জুব্বা রাখছেন, সব ঠিক আছে, কিন্তু ইসলামের বিধান মানেন নাই। এই ইসলামের ভিতর ঢুকে কোনো লাভ নাই। ইসলামের ভিতর ঢুকলে আমার আল্লাহ রাসূলের বিধান মেনে চলতে হবে। যারা বলেন ঠিক কিনা? আর যদি মনে করেন যে আমি করবো না এগুলো, আপনার ভালো লাগে না, চলে যান। কে ঠেকাইছে আপনারে? আপনি অন্য ধর্মে চলে যান। কিন্তু মুসলমান ধর্মের ভিতর থাকতে হলে আমাদের কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা ছেড়ে, ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা ছেড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। কত মানুষ আমার আপনার মতো যারা দুনিয়ার মধ্যে কাটাইল, আজকে তারা কোথায়? তারা কবর জগতে শুয়ে গেছে। এ মুসলমান, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মুসলমান যখন কোন মানুষ সবচাইতে সহজ মৃত্যু হয়, ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকেই মরণকালে মুসলমান শুনে নেন একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, চোখ দুইটা বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। এ মুসলমান ইমানদারের মৃত্যু হলো আটা সেনিয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে গো, এই চুলটা টানতে বাইর করলে যত আসানে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। তবে কেন মুসলমান শুনে নেন, ওই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে আপনাকে আমাকে। কেউ দুনিয়ার মধ্যে থাকবো না, কেউ থাকা সম্ভব নয়। আল্লাহ আমাদের মরণের আগে একবার আমাদের ক্ষমা করে দাও গো আল্লাহ।
আল্লাহ একটা সুযোগ দিয়ে দাও, ওই মরণের আগে আমরা যেন মাসুমের মাসুম হইতে পারি গো আমার আল্লাহ। আল্লাহ কোন দিন যেন কবরের ডাক এসে যাবে। এই দুনিয়ার মধ্যে যা কিছু করলাম, দুনিয়ার মুসলমান সব কিছু পড়ে থাকবে। আমার আল্লাহ বলে বান্দারে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুরায় আত্মা বানায়া দিব। আজকে যারা জমিনের মধ্যে পাগল হয়ে গেছেন, যারা জমি জমার জন্য পাগল হয়ে গেছেন, যারা ঘর বাড়ির জন্য পাগল হয়ে গেছেন, যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন, যারা বর্তমান জামানার মুসলমান ক্ষমতার জন্য আমার যুবক ভাইরা পাগল, সম্পদের জন্য আমার যুবক ভাইরা পাগল, শুনে নেন আমার আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার মধ্যে আমি যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও মুসলমান শুনে নাও, এই জন্য আমি বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আল্লাহকে যদি পাইতে চাও, রাসূলের প্রেম ভালোবাসা অন্বেষণ করো, কারণ নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। জোরে জোরে বলেন ঠিক কিনা? সব বিষয় হলো আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? এই যে জমিনটা দেখতেছেন না, এটা পুড়ে তামা হবে। কি হবে? এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। কিসের এত মস্তানি? কার জন্য সুদ খাচ্ছ, কার জন্য ঘুষ খাচ্ছ, কার জন্য জিনা ব্যভিচার অন্যায় করতেছ? এই জমিনটা পুড়ে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতরে যত পানি আছে, আজকে যে গরম পড়েছে, উত্তপ্ত গরম, তৃষ্ণায় মানুষ কাবু হয়ে গেছে। অনেক আজকে চিন্তা করতেছিলাম যে আজকের দিনে রোজা হইলে মানুষের অনেক কষ্ট হতো, ঠিক না বাবা? আজকে প্রচন্ড গরম পড়ছে, তাপমাত্রা অনেক। এই জমিনের যত পানি আছে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সব শেষ করে দিবে। কে করে দিবে? আর একটু জোরে বলেন না। আল্লাহ। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে সব সময় বলি, প্রায়টা আলোচনার মধ্যে আমি মরণের কথা বলতে গেলেই এই কথাটা স্মরণ করে দিই যে এত কিছু করতেছি, এই যে ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, অফিসে বসে বসে এই যে রোজার মাসে সমস্ত দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিছি। দাম বাড়িয়ে দেওয়ার কারণে অনেক মানুষ, গরিব মানুষের অনেক কষ্ট হয়েছে। এই খেজুরগুলো দিয়ে একটু মানুষ, গরিব মানুষ 30-40 টাকা খেজুর ছিল, সেই খেজুরগুলো এখন সর্বনিম্ন খেজুর হলো 200 টাকা করছে। 16 আপনার 500 টাকার খেজুর করে 1600 টাকা। মানুষের কত কষ্ট দিছে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিছে, কত মানুষের কষ্ট হয়েছে। কিন্তু আপনি তো দ্রব্যমূল্য বাড়াইয়া দিয়া বাড়ি করতেছেন, ঘর করতেছেন, জমি করতেছেন, কিছু কি নিতে পারবেন? কথা বলেন, পারবেন? কিছু নেওয়া সম্ভব না। তাহলে আমি কেন এগুলো করলাম? একবার আপনি কি একবার চিন্তা করছেন? বসে বসে একবার চিন্তা করেন যে আপনি কি করতেছেন। সব কিছু পড়ে থাকবে, আপনার কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। এই জন্য সদা সর্বদাই সবকিছু ত্যাগ করে আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? কোথায় ফজর কাজা করছেন, আপনার জানাজা কোথায়? জানাজা শুরু হয়ে যেতে পারে জোহরে। ঠিক কিনা বাবা? ওই যে গতকালকে 12টায়, 12:30 ইন্তেকাল করছে, মাটি হয়েছে কয়টায়? সকাল 9টায়। কেমন করে তুমি ঘোরাফেরা করতেছো? এই উক্ত
মৃত্যুবরণ করতে পরের রক্তেই তোমার জানা যায়, এই তো আপনার আমার জিন্দেগি। যদি কেউ পারেন দাঁড়াইয়া একটা মন ধান, কিছু আধা মন, এক মন পেঁয়াজ একটু ত্যাগ স্বীকার করে যে যেটা পারেন, জমিনে ফসল আল্লাহ দান করেন, আল্লাহ তাআলা নিয়ে যান। একটু দয়া করে যদি কেউ পারেন, যেহেতু এখানে উন্নয়ন প্রকল্পের মাহফিল, আপনাদেরকে অনুরোধ করব যে বড় আশা করছে যে এলাকার মানুষ অনেক চাকরি করে আসছে, বাড়িতে আসছে, তারা যদি আমাদের একটু হাত বাড়ায় আমাদের কাজটা সহজ হয়ে যাবে এই আশা করে মাহফিল কমিটির ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে। আমাকে কিন্তু আসলেই উঠানোর জন্য তাগিদ দেন নাই, যেহেতু প্রত্যেকটা বক্তা যদি টাকা উঠায় শ্রোতা একটু কষ্ট পেয়ে যায়, এই জন্য আমি কিন্তু আমার মন থেকেই বলেছিল প্রথম যে আমি উঠাইতে পারি না, আমি বলছি ভাই আমি অপারক স্বীকার করছি, আসলে আমি এগুলো পারি না। তবুও ভাইদের মুখের দিক তাকায় একটু কথা বলছি যে যদি কেউ পারেন দয়া করে দিলে অত্যন্ত প্রচন্ড উপকৃত হবে ভাইয়েরা। এই যে আমার ভাইয়া মা বোনেরা আনছেন, রফ আলী মন্ডল 2 মন ধান, জোরে বলেন মার হাবা, আর একটু জোরে বলেন মার হাবা। আল্লাহ নাতিন 500 টাকা দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটা শুভ সংবাদ দিই জাকের ভাইদের জন্য, যেহেতু আমি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, এখানে আমার জাকের ভাইরা আছেন। আমি মাগুরায় একটা মাদ্রাসা করেছি, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, যেখানে হেফজখানা নুরানি শাখা মক্তবখানা, বাংলা ইংরেজি পাশাপাশি হেফজখানা নুরানি শাখা মক্তবখানা, এখানে আমি নিজেই ক্লাস নিয়ে প্রশিক্ষণ দিই। এখানে ওয়াজের ট্রেনিং, কেরাতের ট্রেনিং, গজলের ট্রেনিং, এখানে একদম সারা বাংলাদেশ থেকে আমি 50টা ছাত্র নিব। যদি কোনো ছাত্র ভাই থাকেন, যদি কোনো গার্জিয়ান থাকেন, দয়া করে তরিকাপন্থী, সুন্নি তরিকাপন্থী, কঠোর সুন্নি তরিকাপন্থী যদি কোনো সন্তান বানাইতে চান আমার মাদ্রাসায় দিতে পারেন। আমার মাদ্রাসা মাগুরাতে, আপনারা দয়া করে সেখানে সুব্যবস্থা, ওখানে থাকার মনোরম পরিবেশ, থাকা খাওয়া ওখানে পরিবেশ আছে। যদি কোনো ব্যক্তি আপনারা দিতে চান আমার মাদ্রাসায়, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, আমি চাই বাংলার ঘরে ঘরে রুহুল আমিন পয়দা হোক, বাংলার ঘরে ঘরে একজন আলোচক পয়দা হোক, আপনাদের সমাজের মধ্যে দুজন বড় আলেম হোক। এই জন্য সেখানে আমি নিজেই প্রশিক্ষণ দিই। আপনার নাতি, আপনার ছেলে, আপনার যদি ভালোবাসার কোনো মানুষ থাকে আপনারা দয়া করে মাদ্রাসা দিতে পারেন। বেশি দূরে না, আপনাদের থেকে আমার মাগুরা বেশি দূরে নয়। এই মাগুরাতে, মাগুরা যেহেতু আমার থাকা পড়ে না, বেশি পড়ে এই মাদ্রাসার জন্যই আসা পড়ে। এই মাদ্রাসায় ভর্তি চলতেছে, রমজান মাস থেকে শুরু হয়েছে ক্লাস শুরু হয়েছে। অত্যন্ত আপনি গেলে পারেই বুঝতে পারবেন মনোরম পরিবেশ, যেখানে একদম পুরো নিখুঁত তরিকাতের প্ল্যাটফর্ম, তরিকাতের সুন্নিয়াতের প্ল্যাটফর্ম, যেখানে সম্পূর্ণই সুন্নি আকীদায় শিক্ষানো হয়। অনেক ছেলে বড় আলেম হয়েও মার জন্য, বাবার জন্য দোয়া করে না, জানাজা পড়ে না, কবর জিয়ারত করে না, মুলাদ শরীফ কিয়াম করে না। আমার ওখানে প্রশিক্ষণ দেওয়া হয়, এগুলো প্রতি সপ্তাহে 2 দিন ট্রেনিং করানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। আপনাদের সন্তান আমি চাই আপনার যদি 2-4টা ছেলে দেন, আমি অত্যন্ত খুশি হব যে তারা আপনার ওখানে থাকবে, পড়ালেখা করবে, একটা ভালো বিজ্ঞ আলেম হবে, আসবে আপনাদের মাঝে, একজন হাফেজের বাবা হবেন, হাফেজের নাতি হবেন, দাদা হবেন। একটু দোয়া হবে, রুহুল আমিন সিদ্দিকের মাদ্রাসায় পড়ছে, এই দোয়াটুক চাই আপনাদের কাছে। এই জন্য আপনাদের ছেলেদেরকে আমার মাদ্রাসায় চাইলাম, যদি পারেন দিবেন। এখন দোয়া হবে। আর কেউ আছেন? খায়রুল ইসলাম 500 টাকা, জোরে বলেন মারহাবা। আর কেউ আছেন? ইডা নাহিদ, নাহিদ যাও, ইডার ড্রাইভারের গমতে উঠাও। এখন দোয়া হবে। আর কেউ আছে কি রে বাবা? ডেকি ও জাকারিয়া ভাই আসবে, জাকারিয়া বিন কারি তাজুল ইসলাম, উনি আসবেন আপনাদের মাঝে, ওয়াজ করবেন। মাহমুদুল কোরআন বালিকা বিদ্যালয় মাদ্রাসার উদ্যোগে এখানে আপনারা যাবেন। এই হাটুরিয়া নতুন পেশাখোলা, এবার কি এটা গ্রামের নাম নাকি এলাকার, পেশাখোলা ভেড়া পাবনা, এখানে মাহফিল হবে, আপনারা যাবেন। ওলামা ইকরাম থাকবেন, আলোচনার ময়দানে যাবেন। মাহফিলে গেলে দেখবেন রাসূলের প্রেমিক যারা আছেন, মাহফিলে গেলে রণকৌশল বৃদ্ধি হয়, ভিতরে এশক জন্মে, ভাব জমে। আর যত পর্যন্ত জান্নাতের বাগানে থাকবেন প্রতিটা নিঃশ্বাসে সব লেখা হচ্ছে। সবাই এখন দোয়ায় শরীক হয়ে, দোয়ার মাঝে কেউ হাতের পাত দিবেন না। তাবারক জীবনের পঞ্জগত গুনার কথা মনে করিয়া
মাবুদের দরবারে দু চোখের পানি ফেলে বলল আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া আমার আল্লাহর দরবারে আবার বলে আল্লাহুম্মা আমিন। মাবুদ যুবকদের উদ্যোগে এই হাটুরিয়া দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গো আল্লাহ তোমার কিছু আশেকেরা আল্লাহ সারা মাস রোজা রেখে গো আল্লাহ, আল্লাহ রোজার পরের দিনই ঈদের ময়দান, গতকাল কানানদের দিনের পরে গো আল্লাহ আজকার একটা জান্নাতের বাগান ঈদগাহ ময়দানে আমার ভাইয়েরা বসে আছে। জানি না কার মনে কি বেদনা, কার মনে কি দুঃখ রে আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের ভুলত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ার হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ সব নজর পৌঁছাও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত, আপনজন, পরিবার ও পরিজন, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন শুহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে শাহাদাত বরণ করলো শুহাদায়ে কারবালার জমিনে, গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও। আল্লাহ সব নজর পৌঁছায় দাও। এ মালিক সব নজর পৌঁছায় দাও। চার তরিকার ইমাম, চার তরিকার পীর মাশায়েখ কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ, কলমদার রহমাতুল্লাহ, শাহ জালাল শাহ পরান, আল্লাহ এনায়তপুরি, আল্লাহ শম্ভগঞ্জি, আল্লাহ দয়া করে আল্লাহ পাকুড়িয়ার জমিনে, আল্লাহ সিরাজগঞ্জের জমিনে যত পীরে কামেল ঘুমায় আছে রে আল্লাহ প্রত্যেকের রহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও। আল্লাহ সব নজর পৌঁছায় দাও। আপন আপন পীরের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি কার জন্য জনম দুঃখিনী মা নাই আল্লাহ, মায়ের কথা বলা পর অনেকের চোখে পানি, বাবার কথা বলা পর অনেকের চোখে পানি। আদরের মা বাবা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে রে। মা হারা পাগলের কান্দে, বাবা হারা পাগলের কান্দে। এমন এতিম, মা ঘরে নাই, বাবা ঘরে নাই রে। বাবা রে হারাইয়া আজকের ঈদগাহ ময়দানে কান্দে আল্লাহ। আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গত রাত্রে আমার এক ভাই, এলাকার এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আমাদের মাঝে আসবে না। বড় আশা ছিল আজকের মাহফিলে বসবে, আজকের এই মাহফিলে বসে আলোচনা শুনবে। তুমি তারে দুনিয়া থেকে নিয়ে গেছো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সব দ্বিগুণ বাড়ায়া আমার ওই ভাইয়ের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ হাটুরিয়ার জমিনে যত কবরবাসী আছে কবরে আযাব গুলো মাফ করে দাও। হাটুরিয়ার জমিনে যত কবরবাসী আছে কবরে আযাব গুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, গোষ্ঠী আত্মীয়স্বজন, পরিবার পরিজন যে যেখানে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইদের চোখে পানি, কত মানুষ শ্বশুর বাড়ি আনন্দময় আনন্দ করতে গেছে,
কত মানুষ বন্ধু বান্ধব বাড়ি আনন্দ করতে গেছে। আমার ভাইরা এই মাহফিলের জন্য শ্বশুর বাড়ি যায় নাই, জামাই বাড়ি যায় নাই, আনন্দ বিবি নিয়ে ঘুরতে যায় নাই, এই জান্নাতের বাগানে ধরে চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ বড় আশা করে জান্নাতের বাগানে আসছে, আমাদেরকে মাফ করে দাও রে আল্লাহ, আমার ভাইদের ক্ষমা করে দাও আল্লাহ। আমার জাকের ভাইরা হাত পেতেছে আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। পর্দালের মা বোনেরা হাত পেতেছে আল্লাহ, তুমি তাদের ক্ষমা করে দাও আল্লাহ। আজকের মাহফিলে যে সমস্ত নেতা কর্মী আছে, মাহফিল কমিটির ভাইরা, সবাইরই তুমি কবুল করে নাও। আমার ভাইরা রাত জেগে কত মেহনত করে মানুষের দ্বারে দ্বারে যায় এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে, সবার খেদমত তুমি কবুল করে নাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মাহফিলে যারা দান ধ্যান করলো, দানকে কবুল করে নাও। এই মাহফিলে যারা আল্লাহ টাকা পয়সা লেখাইলো, সবাই কবুল করে নাও আল্লাহ। চেয়ারম্যান সাহেব অসুস্থ আল্লাহ, দোয়া চেয়েছে আল্লাহ, আমার চেয়ারম্যান ভাইকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। কমিটির ভিতরে যারা আছে অসুস্থ, তাদের সুস্থতা দান করে দাও আল্লাহ। তুমি কাউকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ এই মাহফিলের খাতির এলাকার মধ্যে রহমতে ভরপুর করে দাও। আসমানের বেলা আসমানে নিয়ে যাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও, হার বেলা হার সঙ্গে মিশিয়ে দাও মালিক। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, কবি শয়তান, শয়তানের শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদের সেবা কল্যাণ করো আল্লাহ। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের নামাজকে কবুল করে নাও আল্লাহ। আমাদের সিনা থেকে সমস্ত গুনাহ মুছে দাও গো আল্লাহ। আজকের মাহফিলে যারা বসেছে সবাইকে তুমি মাসুমের মাসুম বানিয়ে দাও। ডেকোরেটর ভাই, ক্যামেরাম্যান, আল্লাহ মিডিয়ার ভাইরা, আজকুলামে ইকরাম যে যে নিয়তে হাত পেতেছে আল্লাহ, সবার দানকে তুমি কবুল করে দাও। সবার আল্লাহ মনের দুনা, মনের আল্লাহ মনের বাসনা তুমি পুরা করে দাও আল্লাহ। আমার ভাইদের মনের বাসনা পুরা করে দাও আল্লাহ গো। সব বাইরে তুমি কবুল করে নাও আল্লাহ। যেদিন মালাকুল মউত আমাদের সামনে হাজির করে দিবা, একদিকে থাকবে মৃত্যু যন্ত্রণা, আর একদিকে থাকবে শয়তানের কুমন্ত্রণা। সেদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কায়না বানায়া দিও, আর জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।